হৃদয়ে আসো হে প্রাণনা, আসো মম হৃদয় আসনে, আসো মম হৃদয় আসনে, হৃদয়ে আসো হে প্রাণনা, হৃদয়ে আসো হে প্রাণনা, হৃদয়ে আসো হে প্রাণনা, আসো মম হৃদয় আসনে, আসো মম হৃদয় আসনে, হৃদয়ে আসো হে প্রাণনা, হৃদয়ে আসো হে প্রাণনা। সৃষ্টি স্থিতি বিলয়ে দিনে তোমারে দেখেছি দুটি নয়নে, সৃষ্টি স্থিতি বিলয়ে দিনে তোমারে দেখেছি দুটি নয়নে, দেখে কম্পিত চঞ্চল অর্ঘরাজি, দেখে কম্পিত চঞ্চল অর্ঘরাজি, স্থির করো প্রেম পরশনে, হৃদয়ে আসো হে প্রাণনা। এই গানের যে তত্ত্বটা সেটা আমি ভাগ করছি মূলত লালন ফকির থেকে, আর লালন ফকির লিখেছেন এই অঞ্চলের আরো পুরনো জ্ঞানতাত্ত্বিক যে এই বিশ্ব চরাচর যা আমরা দেখি, যা দেখা যায় এবং যায় না মানব চক্ষুতে, চর এবং অচর, যেখানে চরা যায় এবং যেখানে চরা যায় না, এই চরাচর এই সবকিছুর মূল সূত্রটা কি ঘটতেছে, কি ব্যাপারটা চলে, সেটা হচ্ছে লালন ফকিরের ভাষায় একের যুগে তিনের লক্ষণ। এই একটা অস্তিত্ব আমাদের তিনটা লক্ষণ আছে, তিনের লক্ষণ আছে। কি সেটা? সেটা হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং বিলয়। ক্ষণেই সৃষ্টি হচ্ছে, ক্ষণেই স্থিতি হচ্ছে, ক্ষণেই বিলয় হচ্ছে। সৃষ্টি, স্থিতি, বিলয় এই তিনের প্রক্রিয়াই হচ্ছে আমাদের অস্তিত্ব। এখন এই সৃষ্টি এবং স্থিতি এবং বিলয় এই সম্পর্কটা, এই যে সময়ের একটা বিশেষ মানে বোঝার ধরন, সেইটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা আমাদের অস্তিত্বকেও নতুন করে বুঝতে শিখতে পারি যে কি ক্ষণস্থায়ী, কি স্থায়ী, জগতের অর্থ কি, আমরা কি দিয়ে জগতের অর্থ তৈরি করবো, এই সব কিছু নির্ভর করে আসলে আমাদের সময় সম্পর্কিত এবং এই বিশ্ব চলাচল, তার অস্তিত্ব, তার সম্পর্কটাকে বোঝার সঙ্গে সেটা নির্ভর করে, তার উপর নির্ভর করে। তো যখন আমরা এইটা বুঝবো যে সৃষ্টি, স্থিতি, বিলয় এই প্রক্রিয়াগুলিতে জগতে একটা 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 প্রক্রিয়া মাত্র, এবং সেই প্রক্রিয়ার আমি পার্ট, এই প্রক্রিয়া আমি কর্তা সত্তা নই, এই প্রক্রিয়া আমি পার্ট, এবং আমারও কাজ হচ্ছে সৃষ্টি, স্থিতি, বিলয় এটার পার্টে থাকা এবং এটাকে উদযাপন করা, এটাকে চেনা জানা, এই সত্যটাকে উপলব্ধি করা এবং সেই অনুসারে আমাদের যাবতীয় জীবন মরণের ব্যবস্থাকে সাজানো। তখন জগতে একটা প্রেম, আনন্দ হাজির হয়। এটার বাইরে যখন আমরা কোনো কিছুকে নিজের মতো করে স্থায়িত্ব দিতে চাই, যেমন পুঁজিবাদ কি চায়, মুনাফা কি চায়, মুনাফা করার প্রতি কি চায়, যে সবসময় সে চিরকাল সে মুনাফা করবে, এই যে চিরকাল মুনাফা করবে, চিরকাল সে দখলে রাখবে সবকিছু, এই চিরকাল সে লুণ্ঠন করবে, সবকিছু নিয়ন্ত্রণে রাখবে, এই যে বাসনার ধরন, ডিজায়ার, এই ঔপনিবেশিক আধুনিক বর্ণবাদী ডিজায়ার বা বাসনার ধরন থেকে বের হওয়ার উপায় হচ্ছে আমাদের অস্তিত্বের মূল সূত্রটাকে আরো একবার খেয়াল করা, যেটা একটা সৃষ্টি, স্থিতি, বিলয়ের প্রক্রিয়া। এই ছন্দে আমাদেরকে আসলে চলতে হবে। এই ছন্দের বাইরে যাওয়াটা আসলে একটা অন্যের উপরে জুলুম করা হবে, নিজের উপরেও জুলুম করা হবে, এবং আনন্দ, প্রেম, ভালোবাসাটা তিরোহিত হয়ে যাবে। ফলে সেখান থেকে ফিরে এসে নতুন রকম একটা উপস্থিতির
এই গানটা। সৃষ্টি স্থিতি বিলয়ে দিনে তোমারে দেখেছি দুটি নয়নে। সৃষ্টি স্থিতি বিলয় দিনে তোমারে দেখেছি দুটি নয়নে। দেখে কম্পিত চঞ্চল অরুপুরাহি, দেখে কম্পিত চঞ্চল অরুপুরাহি। স্থির করো প্রেম পরশনে, হৃদয়ে আসো হে প্রাণনা। আসো মম হৃদয় বাসনে, আসো মম হৃদয় বাসনে, হৃদয়ে আসো হে প্রাণনা।